बरेली वाला कानों में ऐसा डाला, झुमका बरेली वाला कानों में ऐसा डाला, झुमके ने ले ली मेरी जान। तो फर्स्ट ही बोले राखी तो आज हम एसी चलाने बसना है। तो आज हमारा दिन दिन करे तो आटा रोटी खाना आटा आटा। तो আমি একটা কথা ওকে মানে ওর কথাগুলো শুনে মনে পড়লো, তো বলে দিই প্রথমেই। কালকে অনেকে আমাকে কমেন্ট সেকশনে লিখেছো, বাংলাদেশে অনেকে আমাকে সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা একটা জিনিস কালকে অনেক কমেন্ট সেকশনে হিন্দিতে বলতে পারি, তো ও তো হিন্দিতে বলতে পারে না, আমি হিন্দিতে বলতে পারি। অনেকে কমেন্ট সেকশনে আমাকে লিখছো যে মা মেয়ে, ও আমার মেয়ে নয়, ও আমার বোনঝি, আমার দিদির মেয়ে, ঠিক আছে? তো আজকে যে ভিডিওটা তো এই লকডাউনের মধ্যে অনেকে ফেভারিট জিনিসগুলোর কালেকশনটা দেখাচ্ছে। আমি এখন অবধি আমার কোনো কালেকশন দেখাইনি, কারণ আমার কাছে কোনো জিনিসের সেইভাবে কালেকশন নেই। তো আমার একটা ফেভারিট জিনিসের আমার কাছে যেটুকু কালেকশন আছে তোমাদের দেখাচ্ছি। আমি বলছি অনেক আছে, তো আমি বলছি না আমার কাছে অনেক আছে, আমার থেকেও অনেকের কাছে অনেক বেশি বেশি আছে বা কম আছে, যাই হোক, কিন্তু আমার কাছে যেটা আছে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমি দেখাবো আমার প্রিয় ফেভারিট কানের কালেকশন, যেগুলো ছোটখাটো নর্মাল ইউজের জন্য, সেগুলো আমি দেখাচ্ছি না। যেগুলো আমার খুব পছন্দের শুধুমাত্র সেই কালেকশন গুলো তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করি একসাথে। লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো ফার্স্টে আমি এই বক্সটা ওপেন করছি, ঠিক আছে? এটা হচ্ছে ক্রিসমাসে কেক পাওয়ার বক্স। হ্যাঁ, আমি এইরকম মানে কন্টেনার মতো বক্স গুলোতেই রাখি যাতে আমার কানের গুলো ভালো থাকে, কিন্তু তাও মানে বের করতে 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 একে অপরের সাথে জড়িয়ে টড়িয়ে যায়, তাই জন্য আমি এইরকম ইয়েগুলোকে রেখে দিই। কিন্তু সব কানের তো এই যে এই হুকের হয় না, অনেকগুলো মানে অন্যরকম হয়, তো সেগুলোকে আমি রাখতে আমার খুব প্রবলেম হয়। যেরকম এইগুলো সবার প্যাচ আমি হারিয়ে ফেলি যদিও বা, তাই জন্যই আমার প্রবলেমটা বেশি হয়। তো চলো স্টার্ট করি। এইটা আমি যেগুলো বের করবো তুই একটা একটা করে সাজিয়ে রাখবি, ঠিক আছে? কাজ দিয়ে দিয়েছি, হ্যাঁ কাজ দিয়ে দিয়েছি, চুপ করে বসে থাকবে। তো আমার ফার্স্ট একটা খুব 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 ফেভারিট আমার একটা কানের, সেটা হচ্ছে এটা। আর বেশিরভাগ আমি যে কটা কানের দেখাবো সেখানে প্রায় 99% না হলে 90% প্ল্যানেট থেকে কেনা, তুতলে যাচ্ছে। সবসময় ভিডিও করতে বসলে আমি তুতলে যাই কেন আমি জানি না, কিন্তু 90% প্ল্যানেট থেকে কেনা। তো এটা ফার্স্ট হচ্ছে এটা একটা ব্ল্যাক কালারের ঝুমকো সিলভারের ওপরে, আমার ভীষণ পছন্দের এটা। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ফেভারিট ইয়াররিংস এর মধ্যে একটা। আর আমি লাস্টে যেগুলো আমার এত তো পড়া সম্ভব হবে না, আমার যেগুলো বেশি বেশি প্রিয় সেগুলো আমি পরে পিক দিয়ে দেব। কেমন লাগছে আর কোনটা বেশি ভালো লাগছে তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো এটা হচ্ছে সেকেন্ড। এই যে কটা দেখালাম সব কটাই প্ল্যানেট থেকে কেনা, আলাদা করে বলার কিছু নেই। আমি প্রচুর প্ল্যানেট যাই, আর ওখানে কানের দোকানগুলো দেখলে আমি জাস্ট নিজেকে সামলাতে, আমি হয়তো অন্য কিছু কিনতে যাই, কিন্তু কানের দোকান, মেয়েদের একটা মানে কি বলবো দুর্বলতার জিনিস হচ্ছে মানে জুয়েলারি খুব ভালোবাসে সবাই, আমিও ভালোবাসি, কিন্তু এক্সপ্ল্যানেটে গিয়ে কানের যে না মানে আমি তো না কিনে বাড়ি আসতে পারি না, তাই জন্য বেশিরভাগ কালেকশনই আমার এক্সপ্ল্যানেট থেকেই নেওয়া। এটা থার্ড ইয়ারিং আমার, ওয়াও আমার পুকুর খুব ভালো লেগেছে, রেড কালার বলে। তো এবার আমি যেটা দেখাচ্ছি এইটা কিন্তু আমার এক্সপ্ল্যানেট থেকে কেনা না, এটা দিল্লির সরোজিনী মার্কেট, সবাই শুনেছো,
ওই সরোজিনী মার্কেট থেকে এটা নেওয়া। এটা আমার ভীষণ পছন্দের, এটা দিল্লি থেকে কিনেছিলাম আমি যখন। তো আমি আগে যেগুলো দেখিয়েছি ওগুলো মিনিমাম 150 টাকা করে। এইটা যেমন এইটা 150 ছিল, এইটা 150 ছিল, এইটা 130 কুড়ি এইরকম, মানে 100 থেকে 150-150-র মধ্যে ছিল। কিন্তু এইটা মানে যে তিনটে দেখালাম, মানে এইটা 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 সব কটা 150 টাকা আমি বললামই। আর এগুলো আমি প্ল্যানেট থেকে কিনেছিলাম। তো এই তিনটা আমি প্ল্যানেট থেকে কিনেছিলাম 100 থেকে 150-র মধ্যে, বেশিরভাগই 150-র উপরে বা 150-র মধ্যে এইরকমই। কিন্তু এইটা মানে যেটা আমি সরোজিনী মার্কেট থেকে কিনেছিলাম, মানে দিল্লিতে যদি যাও কেউ আর সরোজিনী মার্কেট যদি যাও, কানের কালেকশন অবশ্যই মানে দেখবে, আর তোমরা না কিনে থাকতে পারবে না। কারণ মানে এত রিজনেবল দাম, এটার প্রাইস কত হতে পারে গেস করো। আমরা এগুলো যখন মানে এইখানে কলকাতা থেকে এমনি শপিং করতে যাই, মিনিমাম এটা 150 টাকা, 100 থেকে 150-র মধ্যে তো নেবেই। ওখানে অনলি 55 রুপিস নিয়েছিল এটা অনলি। আর এটা দেখতেও ভীষণই সুন্দর। আর একটা নিয়েছিলাম, এটাও দিল্লি সরোজিনী মার্কেট থেকেই। আর এটা তখন আমি যখন নিয়েছিলাম এই মানে এরকম চাকা টাইপের ইয়েগুলো প্রচুর চলছিল। আর এখানে 50 টাকা যে যেরকম পাচ্ছিল নিচ্ছিল, কিন্তু ওখানে আমি গিয়ে দেখলাম যে 30 টাকায় বিক্রি হচ্ছে। এখন এখানে দাম কমে গেছে এই ইয়াররিংস গুলোর, কিন্তু আমি যখন কিনেছিলাম যে প্রথম যখন এগুলো ট্রেন্ড চলছিল তখনই ওখানে ছিল 30 টাকা। তো এখন হয়তো আরো কমে গেছে। তো দিল্লি যদি যাও, সরোজিনী মার্কেট যদি যাও, অবশ্যই জামা কাপড়ের দিকে ওখানে অনেক মানে কি বলবো সেকেন্ড হ্যান্ড এরকম টাইপের হয়। আমি শুনেছি যে জামা কাপড়ে অত বলতে পারছি না, কিন্তু কানের কালেকশন গুলো ভীষণ ভালো ছিল। এটাও আমি সরোজিনী মার্কেট থেকেই কিনেছিলাম। এটা ওই রকমই স্টাইলের, এটা জাস্ট ওপরে ডিজাইনটা একটু আলাদা। এটা 45 রুপিস ছিল। এটা কিন্তু ওইটার থেকে বড়, মানে কানেরটার গোল যে সেটটা এটা বড়। তো আমি সরোজিনী মার্কেটের সবগুলো দেখিয়ে দিচ্ছি। তো এইটাও ছিল তখনকার ট্রেন্ডিং একটা কানের, মানে এটা এখনো খুব চলে। আর যখন প্রথম উঠেছিল তো তখন খুব ট্রেন্ডে ছিল এটা। তখন আমি ওই সরোজিনী মার্কেট থেকেও এটা নিয়ে, মানে সরোজিনী মার্কেট থেকেই এটা নিয়েছিলাম। তো এখানে এটা অনেক মানে 50-50 এরকম দাম নিয়েছিল, ওখানে জাস্ট 30 টাকা নিয়েছে। এখন হয়তো আরো কমে গেছে, আমি জানি না। কিন্তু তখনই নিয়েছিল যখন মানে ফার্স্ট উঠছিল, তখনই নিয়েছিল 30 টাকা। তো আর একটা আমার ফেভারিট কানেকশন, ও এটা একটু জড়িয়ে গেছে। তো এটা আমি নিয়েছি এক্সপ্ল্যানেট থেকে, ভীষণ পছন্দের। আগের বারে দুর্গাপুজোর সময় নিয়েছিলাম, ভীষণ ভালো। তো এটার প্রাইস হচ্ছে 150 রুপিস। আর এটা আমার খুব পছন্দের, খুবই পছন্দের। আগের বারে আমি একটা জামার ম্যাচিং এটা কিনেছিলাম। আমি বেশি হার পরি না, আমাকে কেউ হার পরতে দেখেই না। আমি কানের কিনি প্রচুর, কারণ আমার কানের পরতে বেশি ভালো লাগে। আমি জাস্ট গলায় বেশি হারটার পরি না। তো এইটা আর একটা খুব 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 ভালো একটা, আমার খুব পছন্দের। একটার সাথে একটা এমন ভাবে জড়িয়ে, যতই আলাদা করে রাখি না কেন বের করার সময় ঠিক জড়িয়ে যাবে। তো এটাও আমি কিনেছিলাম দিল্লি সরোজিনী মার্কেট থেকে। তো দেখতে পাচ্ছ কতটা বড় আর কতটা সুন্দর। এখানে আমি মানে চোখ বন্ধ করে 150-150 তো নেবেই, ওখানে জাস্ট নিয়েছিল 55 রুপিস। মানে খুবই ভালো, খুবই ভালো। আমার তো মানে মনে হচ্ছিল সরোজিনী মার্কেটের পাশে যদি আমার বাড়ি থাকতো খুব ভালো হতো, কারণ ওখানে এত কম দামে কানের গুলো ছিল। এটা দেখে কেউ ভাবতেই পারবে না এটা 55 রুপিস, কেউ ভাবতে পারবে না। তো এটা দিল্লির সরোজিনী মার্কেট, এটাকে সরালাম। এটা দিল্লি সরোজিনী মার্কেট, কি সব বলছি আমি। তো এটাও আমি কিনেছিলাম সরোজিনী মার্কেট থেকে, দেখাচ্ছি এখানে। এটাও ভীষণ সুন্দর একটা কানের। এটাও ওই 40 থেকে 50-এর মধ্যে এটা নিয়েছিল। আমার এটার এক্স্যাক্টলি দামটা মনে নেই। এটাও খুব সুন্দর। ঠিক আছে রাখো, এইখানটা রাখো। তো এটাও একটা। আর
টাকা নিয়েছে। তো এটাও নেওয়া হচ্ছে দিল্লি সরোজিনী মার্কেট থেকে। ও করে না চুল। তো এটাও সরোজিনী মার্কেট থেকে নিয়েছিলাম, আর এটার প্রাইস হচ্ছে জাস্ট 30 রুপিস। ওখানে কানের ভীষণ কম দামে আর ভীষণ সুন্দর সুন্দর কানের পাওয়া যায়। তো এটাও নিয়েছিলাম সরোজিনী মার্কেট থেকে। এটা যখন নিয়েছিলাম কাঁচটা ঠিক ছিল, বাট এখন আনতে আনতে কাঁচটা ভেঙে গিয়েছিল, কিন্তু খুবই ভালো। জাস্ট 25 রুপিসের একটা লট টাইপের ছিল, মানে ওখানে যা কিছু নেবেন 25 টাকা 30 টাকা ওইগুলোর মধ্যে থেকে এটা নিয়েছিলাম। ভীষণ সুন্দর দেখতে, কিন্তু কাঁচটা দুর্ভাগ্যবশত ভেঙে গেছে। তো এইটা আমার একটা মানে এটা আমি খুব পরি। এটা আমি নিয়েছিলাম কলকাতা এক্সপ্ল্যানেড থেকে, আর এটার দাম হচ্ছে 150। তাও আমি এটা দেখেছিলাম মাই হাত থেকে। এটা খুবই সুন্দর, আমার ভীষণ পছন্দের এই কানেরটা। আমি লাস্টে পরে দেখাবো কোনটা তোমাদের আমাকে পরে ভালো লাগছে, অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, কারণ হয়তো এত কানের দেখাতে দেখাতে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। তো এইটা একটা আমার মোস্ট ফেভারিট একটা কানের। এটা আমি জাস্ট এখান থেকে মেলা থেকে কিনেছিলাম। তো এটা আমার খুব ভালো লাগে এই কানেরটা। তো এটা একদম ছোট্ট মতো, কিন্তু ছোট্ট মানে ভালোই বড়। দেখো এতটা আসছে, কিন্তু এটা আমার খুব ভালো একটা, মানে এখন একটুখানি ইয়ে হয়ে গেছে, তাও খুব ভালো আছে। এটা অনেকদিন আগেকার কানের। এটাও এক্সপ্ল্যানেড থেকেই নেওয়া। এটা 60 এরকম প্রাইস নিয়েছিল। তো এটা এক সময় খুব ট্রেন্ডে ছিল, তাই জন্য কিনেছিলাম। বাট আমার এখন আর অতটা পরি না, কোনো কানেরই আমি এখন অতটা পরি না, কিন্তু যখনই যাই আমি একটা করে কিনে আনি। তো এরপরে হচ্ছে এটা আমি আমাদের এখানে একটা মেলা থেকে কিনেছিলাম, যেটা আমার খুব ভালো মানে এটা আমার বোন কিনে এনেছিল স্পেশালি। আর এটা দেখতে কিন্তু খুব সুন্দর, ছোট্টর মধ্যে খুব সুন্দর দেখতে। এটা 50 টাকা না 40 টাকা এরকম কিছু নিয়েছিল, 50। তো এবার দেখাচ্ছি। ওই এইটার একটা কেন? তো এটা জিন্সের সাথে পরার জন্য, এটা আমার বোনই কিনে এনেছিল একটা মেলা থেকে। আমি অতটা পরি না, ও পরে। আর এটা কোথায় রাখলি? এইটা আমি এর আগে একটা ভিডিওয়ে পড়েছিলাম। এটা আমার খুব 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 ভালো লাগে। আর এটা জাস্ট এইরকম টাইপের, আর এটার প্রাইস নিয়েছিল 60 এরকম কিছু। এটা আমি প্ল্যানেট থেকেই কিনেছিলাম, কিন্তু এটা খুবই সুন্দর দেখতে। আর এইরকম কানের গুলো আমার খুব ভালোও লাগে। তো অক্সিডাইজ মনে হয়, তাও আমি যেগুলো নিয়ে বসেছিলাম সেগুলোর মধ্যে দেখিয়ে দিয়েছি। আর ছোটখাটো যেগুলো যেরকম এইরকম ধরনের গুলো, এইগুলো সব মানে কি বলবো, হাড়ের সাথে ম্যাচিং বা লুজও পাওয়া যায়। এগুলো আর আমি ডিটেলস অত দেখালাম না, বা আর অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি আগেই বলেছিলাম যেগুলো আমার বেশি ফেভারিট সেগুলো দেখাচ্ছি, নত অনেক বড় ভিডিও হয়ে যাবে, অত বড় ভিডিও করে লাভ নেই। তো অক্সিডাইজ অলমোস্ট হয়ে গেছে। তো এবার আমি তো খুবই সুন্দর দেখতে। এটা আমার বোনির একটা দাদা দিয়েছিল, মানে ভাই ফোটার সময়। খুব সুন্দর দেখতে এটা। এটার প্রাইস আমি জানি না, কারণ আমার বোনি এটা গিফট পেয়েছিল ভাই ফোটার দিন। তো এটা মানে পছন্দ, ভীষণ পছন্দের এটা কানের। তো চলো অলমোস্ট আমার এইটা আমি লাস্টে দেখাবো, এটা কারণ এটা আমার ভীষণ ফেভারিট। এটা অলমোস্ট এইরকমই, দেখিয়েই দিই, অলমোস্ট এইরকম স্টাইলেরই। এটা আমি এক্সপ্ল্যানেড থেকে নিয়েছিলাম, এটা আমি কিনেছিলাম। মানে এটা আমার এইরকম কানের এখন ভীষণ চলছে এখন। এটা ঠিক আছে তুমি যেখানে খুশি রাখো তোমার ইচ্ছা মতো।
এটা এখন তো মানে সবাই জানো এইরকম ভীষণ এখন চলছে। আর এটা আমাকে 250 চেয়েছিল, আমি জোর জবরদস্তি করে 200 কিনেছি। এটা মানে কিছুতেই দেবো না, কাকুটাও ছাড়বে না, এরকম টাইপের কিনে আমি আর আমার একটা বন্ধু গিয়েছিলাম পড়না, তো দুজনে মিলে বার্গেনিং করে 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 এটাকে 200 নিয়েছি। আর এটা আমার ভীষণ পছন্দের, আর এখন এগুলো ভীষণ চলছেও। তো অলমোস্ট অক্সিডাইজের সবকিছু অলমোস্ট শেষ হয়েছে। এবার একটু বিয়ে বাড়ি পড়ার গুলো দেখাচ্ছি। আমার অক্সিডাইজ কানের যদিও বা খুব ভালো লাগে। তো এইটা একটা, এটা আমি এক্সপ্ল্যানেট থেকে নিয়েছিলাম। না, এটা আমি এক্সপ্ল্যানেট থেকে নিইনি, এটা একই দিনে আমার বোন এখান থেকে নিয়েছে, মানে শ্রীরামপুর থেকে নিয়েছে। এটা 150 টাকা নিয়েছে। আর আমি জানতাম না, ও আমাকেও বলে দিয়েছিল একটা এইরকম পাথরের আনতে, ও নিজেও একটা কিনেছিল। তো আমি এক্সপ্ল্যানেট থেকে নিয়েছিলাম এইরকম, আমাকে সেম বলেছিল এইটাই নিয়ে আসতে, কিন্তু আমি এইরকম পুরো হোয়াইটের মধ্যে ওখানে পাচ্ছিলাম না, তো আমি তাই জন্য এইটা নিয়ে এসেছিলাম। ভাগ্যিস তাও একটু আলাদা নিয়ে এসেছি, নয়তো যদি দুটো এক নিয়ে আসতাম তাহলে দুটো মানে এক জিনিস পরে থাকতো। তাও এটা একটু আলাদা করে পরা যাবে, কারণ এটার ডিজাইনটা আলাদা। দুটোই 150 টাকা করে দাম। আর এটা নিয়েছিলাম প্ল্যানেট থেকে, এটাও শ্রীরামপুর থেকে নিয়েছিল। এটা এখন ভীষণ চলছে, অনেক ইউটিউবারকেও এটা পড়তে দেখেছি আমি। তো এটার সাথে এটার সেট সবাই জানো, আমি হাড়ের এরকম সেট যেটা বললাম, আমি হাড় অতটা পরি না, এটা মানে এরকম, এটা চোকার, কিন্তু এরকম হাড় আমার আছে কয়েকটা, কিন্তু আমি ওগুলো নিয়ে বসিনি, এটা ছিল তাই জন্য দেখালাম। মাংটিকাও আছে না? হ্যাঁ, একটা মাংটিকাও আছে এর সাথে। তো এরপরে হচ্ছে আমি না এখন একটা করে দেখতে পাচ্ছি সব জিনিস। এটা আমার অনেকদিন আগেকার একটা কানের, প্রায় 6-7 বছর তো হবে, কিন্তু কালারটা একটুখানি ফেড হয়ে গেছে, এখন আর অতটা পড়া হয় না, কিন্তু এই মানে কানেরটা আমার ভীষণ পছন্দের একটা কানের। তো এটার আমি একটা পিস, এই তো সব এত ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তো এটাও কিনেছিলাম এক্সপ্ল্যানেট থেকে, আর এটার প্রাইস ছিল তখন 100 টাকা। এক্সপ্ল্যানেট যারা যাও তারা জানো 100 টাকা, 150 টাকা ওই রকম, মানে পাটে পাটে অনেক জায়গায় বিক্রি হয়, যেখানে শুধুমাত্র 100 টাকারই সব কানের পাওয়া যায়, ওইখান থেকে আমি নিয়েছিলাম এইটা। তো এবার এইটা আমি অনেকদিন আগে একটা কিনেছিলাম, এটা না, এটা হাড়ের সেট ছিল। হ্যাঁ, হাড়ের সেট ছিল, আমি ভুলেও গেছি, এটা এখন পরি না, পাথরটা তো উঠে গেছে, তো এখানে ছিল তাই দেখিয়ে দিলাম। কিন্তু যে সময় উঠেছিল সেই সময় মানে কানের নামও ছিল একটা, রামলীলা নাকি না, রামলীলা, তারপরে অরণ্য পাখি, সেই পাখি, ওটা তো জামা রে বাবা। না না, ওখানে ও যেরকম গোল গোল কানের পরতো ওই রকম কানের গুলো ছিল। কোথায় সব কানের এইরকমই, আমি মানে যখন যেটা ট্রেন্ডে ওঠে তখন সেটা ভালো লাগে, তারপরে রং টং চটে যায় আর ভালো লাগে না। তো এটা কত নিয়েছিল যখন কিনেছিলাম, এটাও অনেকদিন আগেরই, রংটা তাই জন্য একটুখানি ফেড হয়ে গেছে। এটা যখন কিনেছিলাম তখন নিয়েছিল 350 টাকা। এইটা আর একটা কানের, এটা পরলে ভীষণ ভালো লাগে, এটা আমি মাহেশের মেলা থেকে কিনেছিলাম, কিন্তু এবারে মাহেশের মেলা মানে দেখে মনে পড়লে এবারে মাহেশের মেলা হচ্ছে না, খুবই মানে একটা কি বলবো কষ্টের খবর, কিন্তু এটা আমি কিনেছিলাম মাহেশের মেলা থেকে, তো যেটা হচ্ছে না সেটা। এবার তো অনেক কিছুই এইরকম হচ্ছে, এই বছরটাই মানে সবাই চাইছে যেন তাড়াতাড়ি কাটে, বিচ্ছিরি থেকেও বিচ্ছিরি একটা বছর। তো বিচ্ছিরি কোনটা হলো বলবো? তো এইটা হচ্ছে এই তোতোটা আমি খুব বেশি বলছি, তো এটা একটু ইগনোর করে যাবে সবাই। এটা আমি কিনেছিলাম এক্সপ্ল্যানেট থেকে কিনেছিলাম। তো আবার তো এটার প্রাইস হচ্ছে 150 রুপিস, আই গেস, আমি ভুলে গেছি, অতটা মনে নেই, ঠিক আছে। তো আবার এত তো বলি না। আর এইটাও আমি কিনেছিলাম, যে না এটা আমি কিনেছিলাম ওই পাখি টাকি, তখন ওই নীলটার সঙ্গে এটা কেনা, এগুলো আর আমরা এখন অতটা পড়ি না, কিন্তু কানের গুলো কিন্তু একদম ঠিকঠাক আছে পুরো, কিন্তু এখন আর এইসবের ট্রেন্ড নেই।
তুই কি এই কানেরটা বাছিয়ে রাখছিস? ওই কানেরটা খুবই ফেভারিট কানের। এই কানেরটা দিয়েছিল টিচার্স ডে গিফট, এটা আমার, তাই জন্য এটা আমার খুব মানে পছন্দের কানের। এটা আমার টিচার্স ডে গিফট, আমার স্টুডেন্ট আমাকে দিয়েছিল, আমি যাকে আঁকা শেখাই সে দিয়েছিল এটা। তো এটার প্রাইজের মানে ওইসব দিকেই যাচ্ছি না আমি, কারণ এটা আমার গিফট, খুব পছন্দের কানের। না বাবা। তো এখানে যে এইগুলো আছে আমি আর অত দেখাচ্ছি না, এগুলো জিন্স টিন্সের সাথে পরার এরকম টাইপের। তারপরে এই কানেরটা, এটাও আমি একটা ব্লগে পরেছিলাম। তো এই ছোটখাটো কানের গুলো আমি আর দেখাচ্ছি না। তো এবার আসছি, যা ওই কানেরটা সরিয়ে দিয়েছে, এই যে এটা আমার প্ল্যানেটে কেনা খুব 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 পছন্দের একটা কানের। আমি এটা বিয়ে বাড়িতে যে কতবার পরেছি, খুব ভালো লাগে। এটার প্রাইস নিয়েছিল 300 এরকম নিয়েছিল। এটা আমার খুব পছন্দের কানের, খুবই। তো এবার আমি আর বাড়াচ্ছি না ভিডিওটাকে, ছোটখাটো কানের গুলো দেখিয়ে এবার আমি ভিডিওটাকে এন্ড করে দেব। তো এটা আমার দিদির কানের, অনেকদিন আগে দিয়েছিল, মানে দিদির কানের মানে দিদি দিয়েছিল অনেকদিন আগে। দিদি মানে ওর মা, হ্যাঁ দিদি মানে ওর মা, ঠিক আছে। ও হ্যাঁ, ও বলে দিল অনেকদিন আগে, মানে অনেক কমেন্ট এসেছিল যে ওর নাম কি, তো বলে দিল ওর নাম হচ্ছে দিব্যাশ্রী। আর ও কিসে পড়িস বলে দে। হ্যাঁ কেজি, আসলে ও আগে কেজিতে পড়তো, এখন ওর স্কুল খোলেনি, এখন ওর অনলাইনে ক্লাস হচ্ছে, তাই জন্য এলকেজি বলবে না কেজি বলবে, ঠিক ভুলিয়ে ফেলে ও, কারণ ওর এখন এলকেজির একটা ক্লাসও শুরু হয়নি, কিন্তু এখন এলকেজিতে পড়ে। এই কমেন্টটা খুব আসতো যে ওর নাম কি, ওর নাম হচ্ছে দিব্যাশ্রী আর ডাক নাম হচ্ছে শ্রী, আমরা ডাকি ওকে পুপু, আর কি গুলু, সোনা বেবি, যা মানে আমাদের মনে যা আছে আমি জানি, কিন্তু আসল নাম মানে আসল ডাক নাম হচ্ছে শ্রী, আর ওর ভালো নাম হচ্ছে দিব্যাশ্রী। ওটা আমি ডেকে থাকি মাঝে মাঝে বেবি। এটা আমার দিদি দিয়েছিল অনেকদিন আগে, পড়াই হয়নি প্রায়। আর এবার আমি ভিডিওটাকে এন্ড করব, কারণ অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। তো আমার লাস্ট মোস্ট ফেভারিট কানেরটা আমি দেখাচ্ছি। এটা আমার মানে ফেভারিটের থেকেও বেশি ফেভারিট একটা কানের। এটার প্রাইস নিয়েছিল 350 টাকা। ভীষণ পছন্দের, এটা সোনার নয়, আগে সোনার গুলো দেখি, এটা সোনার না বাবা, হ্যাঁ সোনার। তো এটা মানে এই কানেরটা আমার ভীষণ পছন্দের। আর কতবার দেখাবি, দেখিয়েছি পছন্দের কানের এটা। তো তোমাদের কোন কানেরটা ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই গানগুলো অনেক কানের এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আমি দেখাচ্ছি না সেরকম ভাবে, কারণ আর আমি সেগুলো অতটা পড়ি না, ঠিক আছে। তো চলো আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো কোন গানেরটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো টাটা, নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে একটু বলে দাও তো। সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে আর টাটা, আর কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে। তো চলো টাটা, বাই বাই। এই তুই আমাকে করতে কেন বললি? তুই বলি কেন? তুমি এখন চুপ করে বসে থাকো। তো এই লকডাউনে অনেকের প্রিয় অনেক জিনিসের কালেকশন দেখাচ্ছে। তো আমি এখন অব্দি কোনো কিছুরই আমার করলো
নে 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 দে দে করছেও না। ওটা যদি বন্ধ হয়ে যায় তুই ওখানে দেখতে পাচ্ছিস? বন্ধ হচ্ছে না, চল। হয়েছে, বেঁকিয়ে আছিস। নে